বড়জলা বিধানসভায় সিনাহাইনি যে শ্মশান সেটাকে নতুনভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। যা যা সমস্যা ছিল সেগুলি দূরীভূত করে নতুনভাবে যাতে দাহ কার্য করা যায় সেই উদ্দেশ্যেই আমাদের যিনি এই ওয়ার্ডের কর্পোরেটর তথা এমআইসি মেম্বার জগদীশ দাসের বিশেষ উদ্যোগে এটা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করেছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেনারেলের যিনি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয়, আমাদের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন মহোদয়া এবং প্রাক্তন বিধায়ক দিলীপ দাস ছিলেন এবং প্রণব বণিক আছেন এবং আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার মানিক চাকমা এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুজয় চৌধুরী সহ এই এলাকার নাগরিকগণ এবং বিভিন্ন আধিকারিকগণ আমাদের পৌর নিগমের সবাই উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাই যে বহুদিন ধরে এই এলাকার মানুষের একটা আশা ছিল যে শ্মশানটাকে সুন্দর করা হবে, সৌন্দর্যায়ন করা হবে। সেক্ষেত্রে জগদীশবাবু বিশেষ উদ্যোগ গ্রহণ করে আগরতলা পৌর নিগম থেকেও আমরা শুধু এই সিনাহাইনি মহাশ্মশান নয়, আমাদের আগরতলা যে বটতলা মহাশ্মশান, রাজশ্মশান এবং বিশেষ করে সংখ্যালঘুদের যে কবরস্থান এবং দেবনাথ কমিটির যে সমাধিস্থান সেগুলো কিন্তু আমরা আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পরেই সরকারি সহযোগিতা আমরা এই কাজগুলি করেছি। তো এটা আরেকটা বিষয় হচ্ছে যে এই শ্মশানে আগামী 3 মাসের মধ্যেই বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে দাহ কার্য সম্পন্ন হবে। কাজে এটা টেন্ডার হয়ে গেছে, এজেন্সি পেয়ে গেছেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। আগামী 3 মাসের মধ্যে আমরা এই জায়গাতে ইলেকট্রিক চুল্লি বসাতে পারবো। আরও 2টি চুল্লি আমাদের বটতলা মহাশ্মশানে বসবে। সার্বিকভাবে আগরতলা শহরে বিভিন্ন শ্মশান যে এলাকায় আছে সেগুলিকে আধুনিকরণ, সৌন্দর্যায়নকরণ, যাতে সুন্দরভাবে মানুষের দাহ কাজ সৎকাজ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের যেমন মানুষদের জন্য, জনগণের জন্য বা নাগরিকদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আগরতলা পৌর নিগমের উদ্যোগেও পশু পাখি বা তাদের জন্য কিন্তু আমাদের হাঁপানিয়াতে ক্রিমেশন গ্রাউন্ড তৈরি করা হয়েছে, যাতে যত্রতত্র মানুষের যাতে পশুর দেহ না ফেলে রাখে নদী বা নালায়। এগুলি কিন্তু এখন দাহ করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হাঁপানিয়াতে। আমি বলবো যে আগরতলা পৌর নিগমের উদ্যোগে বিভিন্নভাবে সারা শহরে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পুকুরগুলিকে সংস্কার করা এবং ওপেন জিম করা, খেলার মাঠ তৈরি করা, সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আগরতলা পৌর নিগম কাজ করে যাচ্ছে। তারই আমি বলবো ফলশ্রুতি হিসেবে আজকে সিনাহাইনির এই মহাশ্মশানকে সৌন্দর্যায়ন করা হয়েছে। এটা আগামী দিন ইলেকট্রিক চুল্লি বসবে। তো সেভাবেই বিভিন্ন কাজকর্ম চলছে। আমি জগদীশবাবু আরোকে ধন্যবাদ জানাই এবং আমি আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এত সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছেন, তার মানে হচ্ছে মানুষের আশা প্রত্যাশা আমাদের পৌর নিগমে বেড়ে গেছে। জগদীশবাবুর উপর যিনি নির্বাচিত প্রতিনিধি এলাকার, উনিও ভালো কাজ করছেন বলেই আজকে মানুষ বিপর্যয় এই অবস্থার মধ্যে কিন্তু তারা উপস্থিত আছেন এবং আমাদের এই কাজকে তারা প্রশংসা করেছে। আমি অনেক সময় কথা বলেছি। তো আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি মানুষের সহযোগিতা করার জন্য, সময় দেওয়ার জন্য আমরা নতুনভাবে আগরতলাকে মানুষের চাহিদা মতো, মানুষের সমস্যার সমাধান করার মতো প্রক্রিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি। কাজে আগামী দিন আশ্বাসনগুলি আরও ব্যাপকভাবে যাতে মানুষ ব্যবস্থা গ্রহণ করতে পারে, যেমন সৎকার করতে পারে। এমনি আপনি জানেন আমরা কিন্তু বিনামূল্যে দেহ সৎকারের ব্যবস্থা আমাদের আগরতলা পৌর নিগম থেকে করা হয়েছে। তো সেভাবেই আস্তে আস্তে কিন্তু অন্তিম যাত্রার ক্ষেত্রেও মানুষকে যাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করা যায়, তার পরিবারবর্গকে এবং যারা সৎকারের জন্য আছেন তাদের যাতে কোনো অসুবিধা নয়, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, বসার জায়গা সমস্ত এখানে করা হচ্ছে এবং আগামী দিনেও আরও ব্যাপকভাবে করা হবে। একটা সৌন্দর্যায়ন খুবই দরকার আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে। আরও আশা করি যে জায়গাতে চেয়ারম্যান শ্রীযুত প্রদীপ চন্দ্র মহোদয় উপস্থিত রয়েছেন। শুভ মুহূর্তটুকুকে সুন্দর এবং উৎফুল্লিত করে তোলার জন্য